সূর্যমুখী ফুল চাষে লাভের স্বপ্ন দেখছেন চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কৃষকরা। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় সূর্যমুখী ফুলের চাষ বেড়েছে এ উপজেলায়। সরেজমিনে গিয়ে দেখা যায় সূর্যমুখী চাষ করা ক্ষেতে এখন ফুলের সমারোহ। সহস্রাধিক সূর্যমুখী ফুল পূর্ণতা নিয়ে বাতাসে দোল খাচ্ছে। সবুজ পাতার আড়ালে মুখ উঁচু করে আছে সূর্যমুখী। সেই হাসিতে হাসছে পুরো মাঠ। চারিদিকে সবুজের মাঝে হলুদ সমারোহ, আর এই হলুদ প্রকৃতিকে করেছে আরও লাবণ্যময়। সূর্য যেদিকে ফুলের মুখও সেদিকে, তাই এটাকে সূর্যমুখী বলা হয়। নয়ন জোড়ানো এই দৃশ্য মোহিত করছে সবাইকে। প্রতিদিন আশপাশের এলাকা থেকে সৌন্দর্য উপভোগ করতে সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসছেন অসংখ্য মানুষ। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার দেওপাড়া গ্রামে মোহাম্মদ হাবিবুর রহমান 50 শতক জমিতে এবার সূর্যমুখী চাষ করেছেন। এখান থেকে আমরা সূর্যমুখী চাষ করি এবং খুব ভালো হয়। ভালো হওয়ার পরে আপনার এই বীজই থেকে আপনার হচ্ছে যে তেল উৎপাদন হয়, আর এই তেলটা অনেক হচ্ছে যে আপনার স্বাস্থ্যের জন্য ভালো, প্লাস হচ্ছে যে বিক্রি করা প্রায় লাভবান হয়েছে আমরা। আর এই প্রায় হচ্ছে যে বীজের দাম হচ্ছে যে 1 মন যদি ধরতে যাই 4000 টাকা মন, আর হচ্ছে 400 টাকা কেজি। এই জন্য আমরা প্রত্যেক বছরই এখন চাষ করছি। আমরা প্রায় গত 3 বছর ধরে চাষ করছি। এদিকে সূর্যমুখী চাষিরা জানান সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল ও খৈল হয়। ফুলের ক্ষেতে মৌচাক বসিয়ে বাণিজ্যিকভাবে মধুও সংগ্রহ করা যায়। এছাড়াও শুকিয়ে যাওয়া গাছ জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়। সূর্যমুখী বীজ বপনের 90 থেকে 105 দিনের মধ্যেই ফুল থেকে বীজ ঘরে তুলতে পারেন। চাষিদের মতে কম খরচে ও অতি অল্প সময়ে সূর্যমুখী ফুল চাষ করে অধিক লাভবান হওয়া যায়। এই ফসল চাষে কম খরচে বেশি লাভবান হওয়ায় অন্যান্য চাষিরাও সূর্যমুখী চাষে আগ্রহী হয়েছেন। আগামীতে নাচল উপজেলায় সূর্যমুখী চাষ আরও বাড়বে। বাগান অনেক দিন থেকে চাষ করছি। এই বাগানে তো অনেক মধু চাষ করতে আসে এই বাগানটাতে। বাগানে অনেক লোক দূর দূরান্ত থেকে ছবি তুলতে আসে ভালো লাগে বাগানটাতে। তো এই বাগানটাতে অনেক লাভও হয়। সরকারি সহায়তা ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে সূর্যমুখী চাষ বরেন্দ্র অঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সৌন্দর্য ও অর্থনৈতিক লাভ একসঙ্গে এনে কৃষকদের জীবনে নতুন আশার আলো যোগ করেছে এই সোনালী ফসল। ইসহাক হোসেন, নিউজ ডেস্ক।